আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ওয়া মুবারাকান আলাইহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ। শুকরিয়া মহান স্রষ্টা আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাদের আশরাফুল মখলুকাত তৈরি করেছেন, উম্মতে মুহাম্মাদি তৈরি করেছেন। আর সারা পৃথিবীতে মানুষ সব মেনে নিলেও আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কিছু বললে কোনো ইমানদার মানুষ মেনে নিতে পারে না। তাই সেই আল্লাহ এবং সেই রসুলের ভালোবাসা অর্জন করার জন্য, তাদেরকে হাসিল করার জন্য, তাদের পাওয়ার জন্য বুজুর্গানের দিন এবং ওলামায়ে হাক্কানিরা যে পথ দেখিয়ে গেছেন, তার উপরে কয়েকটা আমলের কথা আমি বলছি। এটা মাহে রবিউল আউয়াল, আর মাত্র 8 দিন পরে 12 তারিখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়াকে কেন্দ্র করে মতবিরোধ আছে। কেউ বলেছে 8 তারিখে, 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল। তো 8-12 নিয়ে তো বিতর্ক নয়, তবে মৃত্যু দিন অর্থাৎ হুজুর যখন পরকালে চলে যান, এহকাল ত্যাগ করেন, সেটা 12ই রবিউল আউয়াল ছিল। এটা নিয়ে কোনো মতবিরোধ নেই। তো যাই বা হোক, সোমবার শবে সাদেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, সেই নবীর ভূমিষ্ঠ হওয়ার সংবাদ সোয়াইবা নামক দাসী আবু লাহাবকে দিল। তো দোবার পরে আবু লাহাব একটা চরমতম শত্রু এবং বেঈমান, তারপরেও সে আবু লাহাব মিষ্টি বিতরণ করলো, দাসীকে আজাদ করে দিল। তার বিনিময়ে আল্লাহ তাকে শাস্তি জাহান্নামে যতই দেখ না কেন, তার আবার সেই সোমবারের দিনে বিশ্ব নবীর ভূমিষ্ঠ হওয়ার আনন্দে মিষ্টি বিতরণ করায় তার সেই আঙুল ইশারা করে দাসী আজাদ করে দেওয়া। এই আঙুল দুটো দিয়ে মধু থেকে মিষ্টি, দুধের থেকে সাদা একটা সুস্বাদু শরবত মহান আল্লাহ সেদিনে একদিন সপ্তাহে পান করায়। সোমবার দিন রবিউল আউয়াল মাসের বিশ্ব নবীর আগমনের খুশি। তাহলে আমরা তো আর আবু লাহাবের মতো জাত শত্রু নই, বেঈমান নই, কাফের নই, মুশরিক নই। আমরা তো রসুলের উম্মত, আমরা গুনাহগার পাপী চাই হই না কেন। সেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় বিশ্ব নবী দিবসে যদি কিছু তাবারুক রান্না করে কচি কাঁচাদের মধ্যে বন্টন করে দিই, তারা খুশি হলো, আনন্দ হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যদি আমরা সেদিনে রোজা করি, মানে 11 তারিখ এবং 12 তারিখ, বৃহস্পতিবার আর শুক্রবার, 11ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, দুটো রোজা করলাম। এবং সেই রোজার সঙ্গে সঙ্গে রাত্রে রবিউল আউয়াল মাসে নফল নামাজ বা তাহাজ্জুদ নামাজ 12 রাকাত কমপক্ষে পড়ি। সেই 12 রাকাত নামাজ পড়ার পরে মাহে রবিউল আউয়ালের 2 রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার। সেই নামাজটায় সূরা ফাতিহার পরে আলহামদুলিল্লাহ সূরা পড়ে সূরা কাফিরুন পড়লেন, দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ে সূরা ইখলাস তথা কুল আল্লাহ পড়ে, আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে নামাজে সালাম ফিরিয়ে দিলেন। যদি কোনো মানুষ পারে একটু ধৈর্য ধরে, তার লাভ কতটা, ছোট্ট ছোট্ট দোয়া আমি কয়েকটা বলছি, আপনি স্মরণ করবেন এবং খুব মনোযোগ সহকারে মুখস্থ করে নেবেন। প্রত্যেক নামাজে পড়া যায়, নফল নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজেও পড়া যায়। কিন্তু এটা যেহেতু আমি আল্লাহ এবং রসুলের ভালোবাসা অর্জন করার জন্য খাস ভাবে নফল নামাজ পড়ছি, তাহলে এখান তো বেশি বেশি পড়া উচিত। তাই আপনি যখন রুকুতে যাবেন, মানে হাঁটুতে হাত দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলছেন, তখন ওই জায়গায় দাঁড়িয়ে আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ওয়া মুবারাকান আলাইহি, এইটা যখন পড়ছেন তখন আপনার কোমরটা স্ট্রেট হয়ে গেল, কোমরে হাড়টা লেগে গেল, নামাজটা একেবারে নিখুঁত হলো, আল্লাহর প্রশংসা করে নেকি পেলেন। সেজদায় চলে গেলেন, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে, একটা রাকাত নামাজে 2টো সেজদা করতে হয়, তো প্রথম সেজদা দিয়ে উঠলেন, ওঠার পরে দিয়ে এই মাঝখানটায় বসে পড়বেন আল্লাহুম্মা গফিরলি যুনুবি খতাই ওয়া আমাদি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি খতাই ওয়া আমাদি। অর্থ হলো এটা, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করো, যেটা আমি ভুল করে করেছি এবং জেনে বুঝে করেছি। আমাদি মানে জেনে বুঝে করা, আর খতাই মানে ভুল বশত করা। তাহলে আমি জেনে না জেনে যে পাপগুলো করেছি তুমি ক্ষমা করো। সেটা 2 সেজদার মাঝখানে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি যুনুবি খতাই ওয়া আমাদি। তাহলে আপনার 2 রাকাত নামাজ পড়তে একটা সময় গেল। সেই সময়ের ভিতরেই দাঁড়িয়ে তসবিহটা পড়লেন আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ওয়া মুবারাকান আলাইহি। আবার 2 সেজদার মাঝখানে বললেন আল্লাহুম্মা গফিরলি যুনুবি খতাই ওয়া আমাদি। এইভাবে 12 রাকাত নামাজ পড়ে বা 8 রাকাত নামাজ পড়ে, কমপক্ষে 4 রাকাত নামাজ পড়ে। আবার কিছু ধর্মন্ধ বোকা মানুষ
তারা আবার শরীর খারাপ, অসুস্থ, মা অসুস্থ, বাপ অসুস্থ, বাড়িতে সবাই একটা বিপদের মাঝখানে, তারপরেও আবার এই নামাজ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকে। না, নফল ইবাদত করার জন্য সুস্থ শরীরে ভালো মনে ফ্রি মনে থাকা উচিত। যদি আপনার উপরে ওয়াজিব কাজ চেপে থাকবে সেটা আগে করবেন, যেন বলেছি বলে এটা নিয়ে যেন পড়ে থেকে আবার অন্য ফরজ কাজ ত্যাগ না হয়ে যায়। তাই 4 রেকাত বা 8 রেকাত বা 12 রেকাত নামাজটা পড়ার পরে আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও ওয়া আতুবু ইলাই, এই আস্তাগফারটা পড়বেন সংক্ষেপে। এর সঙ্গে অনেক লম্বা করা যায় তওবা পড়ায় না, আপনি সংক্ষেপে এটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও ওয়া আতুবু ইলাই। প্রথম এবং শেষে 3 বার করে দরুদ পড়বেন। দরুদটা পড়বেন ছোট্ট একটা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দরুদটা 3 বার শেষে এবং শুরুতে পড়ে আস্তাগফারটা পড়ে যখন হাতটা তুলে মোনাজাত করবেন, কাঁদবেন আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি ওয়া রব্বানা তাকাব্বাল দুআ। আপনি দোয়া চাইবেন আল্লাহর কাছে, যা চাওয়ার সবটাই চাইবেন, আর সেই সঙ্গে আপনি আপনার কথাটা ভেবে বারবার বলবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলা, আয় আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও, ওয়া লিসানান যাকিরা, আল্লাহ তুমি আমার জবানটাকে জিকিরের মাধ্যমে কাটাবার মতো জবান তৈরি করে দাও, ওয়া আমালান সালিহা, আল্লাহ তুমি আমার নেক আমল করার তৌফিক দান করো, ওয়া রিজকান ওয়াসিয়া হালালান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমার হালাল রুজি দান করো, পবিত্র রুজি, পাক রুজি দান করো। তাই আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলাও ওয়া লিসানান যাকিরাও ওয়া কলবান খাশিআও ওয়া আমালান সালিহাও ওয়া রিজকান ওয়াসিয়ান হালালান তাইয়্যিবা। এই দোয়াটা রুজি রোজগার, কলব, জবান এসব নিয়ে আপনি আল্লাহর কাছে চাইলেন। আপনি একটা দোয়া পড়বেন বেশি করে, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ তুমি আমাকে আমার সন্তানাদিদেরকে নামাজি দিনদার বানিয়ে দাও, আর আমার দোয়াটা তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষেপ কথায় আমি আপনার কাছে যা তুলে ধরেছি, রবিউল আউয়াল মাসে খুশি করে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা পাওয়ার জন্য এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো বেশি করে পড়বেন। আর আগামী 11-12 অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার রবিউল আউয়াল মাসের 2টো রোজা করে সেই রাত্রে 4 রেকাত 8 রেকাত 12 রেকাত নফল নামাজ আদায় করে যে ছোট্ট ছোট্ট দোয়াগুলো পড়েছি, সেই সঙ্গে আস্তাগফার পড়ে আপনি আপনার এবং আমি আমার এবং আমাদের সমস্ত জাতির জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন সারা পৃথিবীর ইমানদার মোমেন মুসলমানকে প্রকৃত একজন আল্লাহওয়ালা ইমানদার মোমেন মুসলমান হওয়া, নবী ভক্ত হওয়া, নবীর প্রেমিক হওয়া তৌফিক দান করে। পৃথিবীতে আলেম, কারি, হাফিজ, মুফতি, ব্যারিস্টার, উকিল অনেক শিখায় মানুষ শিক্ষিত হচ্ছে, দুর্ভাগ্য সেই মহামানব যারা তাদের সেই পথ অবলম্বন করে আমাদের মধ্যে মহামানব, মহামনীষী, আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, মোত্তাকি মানুষের অভাব হয়ে গেছে। তাই মহান আল্লাহ ছোট্ট ছোট্ট আমলের ভিতর দিয়ে এই ফিতনার যুগে আমাকে এবং আপনাকে আল্লাহ তাআলা যেন প্রকৃত একজন আল্লাহ এবং রসুলের ভক্ত, ভালোবাসার মানুষে, প্রকৃত একজন উম্মতে মুহাম্মাদী হয়ে, প্রকৃত একজন আল্লাহর বান্দা হয়ে, ইমানে মুকাম্মাল হয়ে কলেমা নসিব করিয়ে আল্লাহ শয়নে স্বপনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দিদার করিয়ে যেন আমাদের ঘরেতে বাইজ্জতের সহিত রমজানুল মুবারক মাসে আল্লাহ আমাদের মওত দান করেন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।